আপনারা যে কোনো ধরনের অনলাইন আবেদনের ক্ষেত্রে কমন একটি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, আর সেটি হলো আপনার সিগনেচার এবং ফটো রিসাইজ করা। আমার এই ভিডিওটি দেখলে আশা করি আপনি নিজেই খুব সহজে আপনার ফটো এবং সিগনেচারটি রিসাইজ করে নিতে পারবেন। প্রথমে ফটো এবং সিগনেচার রিসাইজের জন্য কোন আবেদনে কত সাইজের ফটো অথবা সিগনেচার লাগবে সেটি আগে থেকে আপনি জেনে নেবেন। সেক্ষেত্রে ধরুন বর্তমান ঢাকা ইউনিভার্সিটির আবেদন চলছে, সুতরাং আমি ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে জেনে আসব আমার কত সাইজের ছবি এবং সিগনেচার লাগবে। এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে শুধুমাত্র আপনার ছবি আপলোড করতে হবে। সেক্ষেত্রে সেখানে কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে। প্রথমে আপনার ছবির প্রস্থ হতে হবে 440 থেকে 480 পিএক্স মানে পিক্সেল, এবং হাইট হতে হবে 600 থেকে 620 পিক্সেল, এবং এই ছবিটির সাইজ হতে হবে 30 থেকে 200 কিলোবাইটের ভেতর, এবং আপনার ছবিটি অবশ্যই জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে হতে হবে। এই রিকোয়ারমেন্টগুলো জানার পরে আপনি প্রথমে আপনার পিসি থেকে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করবেন। ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার পরে আপনি যে ছবিটি রিসাইজ করবেন সেই ছবিটি এখানে আনতে হবে। আপনি অবশ্যই যে ছবিটি রিসাইজ করবেন সেই ছবিটি আপনি আগে থেকেই পিসি অথবা ল্যাপটপে রেখে দিবেন। আপনার ছবিটি ফটোশপের এইখানে আনার জন্য প্রথমে আপনি ফাইল মেনু থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনি যে ফোল্ডার বা লোকেশনে ছবিটি রেখেছেন সেই ফোল্ডার থেকে ছবিটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনার ছবিটি ফটোশপে চলে আসবে, অথবা আপনি সহজেই আপনার ছবিটি এভাবে টেনে এনে এখানে ছেড়ে দিলেই ছবিটি ফটোশপের এখানে চলে আসবে। ছবিটি ফটোশপে আনার পরে আপনি যে সাইজের ছবিটি করবেন সেই সাইজের একটি নতুন পেজ নিতে হবে। নতুন পেজ নেওয়ার জন্য আপনার ফাইল মেনু থেকে নিউ বাটনে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে CTRL বা Ctrl+N বাটনে একসাথে প্রেস করলে একইভাবে নতুন একটি উইন্ডোজ অন হয়ে যাবে। এখান থেকে আপনার আবেদনের জন্য ছবির যে মাপটি নিয়েছিলেন সেটি বসাতে হবে। সেক্ষেত্রে এখানে ওয়াইড ছিল 460 থেকে 480 পিক্সেল, তাহলে আমি এখানে 480 দিয়ে দিলাম, এবং এখানে আমি পিক্সেল এটি সিলেক্ট করে দিব, যেহেতু এটি মাপ পিক্সেল হিসেবে দিতে হবে। এরপর আমি হাইটে একইভাবে যে মাপটি চেয়েছিল সেটি দিয়ে দিব, যেমন 600 থেকে 620, তাহলে আমি 620 বসিয়ে দিলাম। এরপর আমি রেজুলেশনে যদি 300-র কম থাকে তাহলে অবশ্যই 300 দিয়ে দিবেন। রেজুলেশন দেওয়ার পরে আপনি কালার মোড RGB কালার এটি রাখবেন, এবং বিটের ঘরে 8 বিট এটি সিলেক্ট করবেন, এবং ব্যাকগ্রাউন্ড কালার আপনি যে কোনো একটি রাখতে পারেন। সেক্ষেত্রে আমি হোয়াইট রাখলাম। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর অন্যান্য অপশানে যা আছে তাই রেখে ক্রিয়েটে ক্লিক করলে নতুন একটি পেজ অন হয়ে যাবে। নতুন এই পেজ আসার পরে দেখেন আপনি আগে যে ছবিটি নিয়েছেন সেই ছবিটি এবং পরে যে নতুন পেজটি নিয়েছেন এখানে 2টি পেজ শো করছে। যেহেতু আপনার এই ছবিটি রিসাইজ করবেন, আমরা নতুন যে রিসাইজের পেজটি নিয়েছি আপনার এই ছবিটি এই পেজে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আপনি সহজে মুভ টুলটি সিলেক্ট করে এই ছবিটি টেনে ধরে এভাবে নিয়ে পেজে ছেড়ে দিতে পারেন, অথবা আপনি কিবোর্ড থেকে যদি Ctrl+A চাপেন তাহলে আপনার ছবিটি সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি Ctrl+C দিয়ে ছবিটি কপি করবেন। ছবিটি কপি করার পরে আপনি Ctrl+V প্রেস করে এখানে পেস্ট করে দিবেন। এই 2টি মাধ্যমের যে কোনো একটির মাধ্যমে আপনি এখানে ছবিটি আনতে পারেন। ছবিটি এই পেজে আনার পরে আপনার ছবিটি এখানে ছোট বড় থাকতে পারে। যদি আপনার ছবিটির রেজুলেশন ভালো থাকে তাহলে এই পেজ থেকে বড় দেখাবে,
আর যদি রেজুলেশন কম থাকে তাহলে ছোট দেখাবে। আপনার ছবিটি ছোট বড় যাই দেখাক, আপনি কিবোর্ড থেকে Ctrl+T একসাথে প্রেস করবেন। Ctrl+T প্রেস করার পরে দেখবেন আপনার ছবিটি এভাবে সিলেক্ট হয়ে যাবে। এভাবে সিলেক্ট হওয়ার পর আপনি যে কোনো একটি কর্নার ধরে ছবিটি এভাবে ছোট বড় করে নির্দিষ্ট মাপ অনুযায়ী বসিয়ে দিবেন। তবে এই কর্নার ধরে টানার আগে আপনি অবশ্যই কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউস দিয়ে টানবেন, তা না হলে আপনার ছবিটি এভাবে চ্যাপ্টা অথবা লম্বা হয়ে যেতে পারে। আপনি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরলে আপনি যে দিকেই টানেন না কেন সব দিকে সমান হারে বাড়বে। সুতরাং ছবিটি ধরে টানার আগে অবশ্যই অল্টার চেপে নেবেন। এরপর আপনার ছবিটির সাইজ ঠিক হয়ে গেলে এন্টার প্রেস করবেন। আপনার ছবিটি যদি এদিক ওদিক সরে যায় তাহলে আপনি এই মুভ টুল সিলেক্ট করে যে কোনো দিক সরিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই মুভ টুল সিলেক্ট রাখবেন। ছবিটি ঠিকমতো বসানো হয়ে গেলে সর্বশেষ আপনাকে ছবিটি সেভ করতে হবে। সেভ করার জন্য আপনি ফাইল থেকে সেভ অ্যাজে যেতে পারেন অথবা Ctrl+Alt+S এই তিনটি বাটন একসাথে প্রেস করতে পারেন। সেভ অ্যাজে যাওয়ার পরে আপনি এভাবে দেখতে পারবেন। প্রথমে আপনি এই ছবিটি কোথায় সেভ করবেন সেটি দেখিয়ে দিবেন। আমি ডেস্কটপ দেখিয়ে দিলাম। এরপর আপনি ফাইল নেমে যে কোনো একটি নাম দিতে পারেন। এরপর সেভ অ্যাজ টাইপে আপনাকে আগেই বলে দিয়েছে ছবিটি অবশ্যই জেপিজি অথবা জেপিইজি হতে হবে। তাহলে এখান থেকে এই জেপিইজি এটি সিলেক্ট করে দিবেন। জেপিইজি সিলেক্ট করার পরে আপনি সর্বশেষ সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে দেখেন নতুন একটি অপশন আসবে। এখান থেকে আপনি কোয়ালিটি সর্বোচ্চ 12 রাখতে পারবেন। আপনি এখান থেকে কমিয়েও দিতে পারেন। আবার 12 দিলে একটি সমস্যা হতে পারে, আপনার ছবিটি যেহেতু সাইজ 30 থেকে 200 কিলোবাইটের ভিতরে রাখতে বলছে, সেহেতু আপনি এখানে 10, 9 রাখতে পারেন। আর যদি আপনি 12 রাখেন তাহলে ফাইল সাইজটা একটু বড় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি 9 অথবা 10 রাখতে পারেন। এই একইভাবে আপনি আপনার সিগনেচারটিও রিসাইজ করে নিতে পারবেন। এভাবেই আপনি খুব সহজেই আপনার ছবি অথবা সিগনেচারটি রিসাইজ করে নিতে পারবেন। এছাড়াও আপনার যদি ছবিটি রিসাইজ করতে কোনো ধরনের সমস্যা হয় আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আশা করি সকলকে সহযোগিতা করা হবে। এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। নতুন কোনো একটি পর্বে দেখা হবে।